আপনি মহিলাদের ভোটের জন্য, মহিলাদের একটা পদ পাওয়ার জন্য, 300কে 600 বানানোর জন্য, এতগুলি সংরক্ষিত আসন পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আপনি কি জানেন যে এটা একটাও জায়েজ নেই? না জানলে আপনি জানার চেষ্টা করুন যে এটা ইসলামে নাই। এখন বলতে পারতো মহিলাদের ইগনোর করেছে, না, ইগনোর নয়, তাদেরকে আলাদাভাবে তাদের বক্তব্য তুলে ধরার জন্য ভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে দিবেন, কিন্তু এটা মজলিস শুরার সদস্য হবে না। এটা তাদের বক্তব্য কি সমস্যা থাকলে তাদের কি সমস্যা এটা উঠে দিবেন, মজলিস শুরে দেখবেন ঠিক আছে কিনা। তাই বলে কি তাদের অন্য কোথাও দেয় নাই? তাদের অন্য সব জায়গায় দিয়েছে। বিচারক হতে পারবে না, মসজিদের ইমাম হতে পারবে না, রাষ্ট্রপ্রধান হতে পারবে না, মজলিস শুরার সদস্য হতে পারবে না। কথা বুঝেন? আর বাকি সে কি করতে পারবে? পড়াইতে পারবে, মেয়েদের স্কুলে পড়াইতে পারবে, চাকরিও করতে পারবে যেখানে তার পর্দার ব্যাঘাত না হয়, শরীয়ত বিরোধী না হয়। খলিফা যে বানাবে, কারা বানাবে, খলিফা বানাবে কারা, এটা নিয়ে আমাদের দেশে যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্রপ্রধান বানায় কারা? যার একটা ভোট আছে সেই বানায়, যার একটা ভোট আছে সেই বানায়। ইসলাম বলে যে না, ইসলাম বলে যে ভোট দেওয়ার অধিকারী আপনাকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইক্তাদাউ বিল্লাযাইনি মিন বা'দি আবি বকর ওয়া ওমর। আমার পরে দুইজন আসতেছে, এই দুইজনের অনুসরণ করে চলো। তাহলে বোঝা গেল তিনি তারপরে দুইজন আসবে খলিফা, তিনি বলে গেছেন, তাই না? আবার রাসূল বলেছেন আমার সুন্নাত অনুসরণ করো, আমার খলিফাদের সুন্নাত অনুসরণ করো। তো তারপরে খলিফা হবে, রাসূলের ভবিষ্যৎবাণী আছে। আরো বলেছেন যে আমার পরে 30 বছর খেলাফত থাকবে, তো তারপরে খলিফা তো খলিফা রাসূল বলে, বোঝা গেল যে খলিফা নির্বাচন করতেই হবে আমাদেরকে। খলিফা কিভাবে নির্বাচন হয়? খলিফা নির্বাচনের 4টা, মোট 2টা এবং 4টা বলতে পারি। 2টা কেন? প্রথমে বলি, 4টা বললে ভালো। 4টা। 1 নম্বর হচ্ছে যে পরোক্ষভাবে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথা থাকবে জনগণের প্রতি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে, এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এটা দেন, এটা দেন। রাসূল বলেন যে পরে আসিও, কিন্তু আপনি না থাকলে আবু বকরের কাছে যাবেন। বুঝাইল না আবু বকর। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু বকরকে বলে ইমামতি করতে। কি বুঝাইলেন? কারণ কিন্তু সরাসরি আবু বকর খলিফা বর্ণনা করে যান নাই, এটা সত্য কথা, কিন্তু এটা ইঙ্গিত করে গেছেন এরকম ইঙ্গিতের কোনো খলিফা হয়, বুঝে আসছে। 2 নম্বর হচ্ছে সরাসরি বলে গেছে, যেমন কে ওমরকে আবু বকর খলিফা বানিয়ে গেছে, এটা ইসলামে বৈধ, অবৈধ কোনো কিছু নাই। 3 নম্বর হচ্ছে একাধিক ব্যক্তি থেকে বাছাই করে নিতে একটা উচ্চ কক্ষ আছে, উচ্চ কক্ষ দিয়ে বানাইছে। যেমন বানাইছে কে? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে 6 জনের মধ্যে থেকে বাছাই করে নেওয়া হয়েছে, একজন কাস্টিং ভোট দিয়ে তাকে খলিফা বানিয়েছেন, বুঝছেন তো? আব্দুর রহমান ইবনে আউফ। এর অর্থ হচ্ছে ইসলামে এটাও অনুমোদিত, উচ্চ কক্ষের, সব মানুষের না, গ্রহণযোগ্য ব্যক্তিদের, এটা সব মানুষে একজন বানাবে না, এটা হলো নিয়ম ইসলামের। আর আলী রাদিয়াল্লাহু বিষয়টা শুধুমাত্র যারা আহলুল হাল ওয়াল আকদ তারা বানাইছে, বাইরের লোকে এখানে হস্তক্ষেপ করে নাই। তো বোঝা গেল এখানে 4 পদ্ধতি ইসলামে আছে। আরেকটা পদ্ধতি ইসলামে সেটা হচ্ছে যদি কেউ জোর করে ক্ষমতা এসে যায় তাকে মেনে নিতে হবে, এটা ইসলামের পদ্ধতি না, এটা মেনে নিতে হবে। ঠিক রাজা হিসাবে যদি করে এসে যায় তাকে মেনে নিতে হবে, ইসলাম বলে ইসলামের পদ্ধতি না হলেও মেনে নিতে বলে ইসলাম। কেন? ইসলামে বলে শুরুতে কোনো কিছু অবৈধ থাকলেও শেষ পর্যন্ত যদি ভালো হয়ে যায় মেনে নিতে হয়, ইসলামের নীতিটা আছে, ইসলামের নীতিটা আছে। কথা বলছেন কিনা? শুরুটা যদিও ভালো না, শেষটা ভালো হইতে হয়, মানে শুরুটা অনেক সময় ঠিক মতো হয় নাই, শেষটা সুন্দর করে দিতে হয়, ইসলামের নিয়ম এটা। ইসলামের মধ্যে এরকম বহু কিছুই আছে, বহু কিছু আছে, আমার উদাহরণ দিচ্ছিল। এই জন্য এই জোর করে ক্ষমতা গেলেও দুই দেশে শরিয়া মোতাবেক চালায় তাকে মেনে নিতে ইসলাম বলেছে। ইসলাম হাদিস বহু আছে, এটার মধ্যে লম্বা, আমি এত হাদিস উল্লেখ করতে পারবো না, সময় নেই, আপনারা বুঝে নেবেন এটা। এখন বলেন কারা বানাবে? কারা বানাবে? খলিফা যে বানাবে, কারা বানাবে? খলিফা বানাবে কারা? এটা নিয়ে আমাদের দেশে যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্রপ্রধান বানায় কারা? যার একটা ভোট আছে সেই বানায়, যার একটা ভোট আছে সেই বানায়। ইসলাম বলে যে না, ইসলাম বলে যে ভোট দেওয়ার অধিকারী আপনাকে জানতে হবে। যে নামাজ পড়ে না সে ভোটার হইতে পারবে না, সোজা কথা এটা। সে যে যোগ্য এটা প্রমাণিত হয়ে মসজিদে আসে, ইমাম সাহেব বলবো যে লোকটা যোগ্য, নামাজি মানুষ। যে নামাজ পড়ে না সে ভোট পাবে না। নামাজ পড়ে ইমানদার না, ভোট কেমনে পাবে? আপনি বুঝেন না কথাটা? অন্তত জাহিরুস সালাহ বলে এটাকে, প্রকাশ্যে সে ভালো, এরকম ব্যক্তি হতে হবে। বুঝে আসছে কথাটা? রাষ্ট্রপ্রধান ইমানদার হতে হবে, রাষ্ট্রপ্রধান, বুঝছেন, ইমানদার হতে হবে। যারা ভোট দিবে, যারা কথা বলি ভোট দিবে যে সে ইমানদার হতে হবে।
এবং তার বিবেক থাকতে হবে, পাগল না, অপরিত্যস্ত না, পুরুষ হতে হবে। এটা বললে তো কইবে হ্যাঁ নারীদেরকে একপাশি করা হয়েছে না, নারীদেরকে আল্লাহ 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 তাআলা বলছে ওকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো। নারীদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়নি, নিজেও হইতে পারবে না, কাউকে ভোটও দিতে পারবে না। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, সবাই জীবিত ছিলেন, একজনেও আমাদের পরামর্শ দিতে যায়নি, না আবু বকরের সময়, না ওমরের সময়, না আলীর সময়, না ওসমানের সময়, কোনো সময় এর বড় যায়নি। কারণ তারা জানে যে এটা এই জায়গাতে তাদের অ্যাক্সেস নাই, তারা হইতেও পারবে না, দিতেও পারবে না। এখানে শুধুমাত্র বিশেষ লোকেরাই শুধুমাত্র ভোট দিতে পারবে, অন্যেরা এই ভোট দিতে পারে না, এটা নিয়ম নয়। নিতেও পারবে না, দিতেও পারবে না। তাহলে ভোট আহলুল হাল্ল ওয়াল আকদ সম্পর্কে আমাদের জানতে হবে। দেখেন আহলুল হাল্ল ওয়াল আকদ একটা বই, এত বড় বই কেন? তার শর্তগুলি আমাদের জানা দরকার, কারা হইতে পারবে। আমি যদি কোনো ছোট কাল থেকে এই জিনিসটা মানুষকে জানা দিতে পারতাম, জ্ঞান দিতে পারতাম মানুষদেরকে, তাহলে মানুষকে আহলুল হাল একটা ভোটার হওয়ার জন্য অন্তত নামাজ বসে আসতে হবে। আমি বলছি এটাই। সে বলতো আমি তো তোদের কোনো এইদের এই ইয়াতে পড়ি না, এই সোসাইটিতে আমি নাই, নামাজে না পড়ে এই সোসাইটিতে আমি নাই। আর এখন এই নাস্তিকতাদের সরাসরি চলতেছে আমাদের ইউনিভার্সিটিগুলি থেকে, এইভাবে ইয়া দিয়া বড় বড় এই কি বলে বিশাল বিশাল ইয়া দিয়ে মানুষ বের করে নাস্তিক বের করতেছে। হ্যাঁ, বড় বড় পাইপ দিয়া নাস্তিক বের করতেছে এগুলো দিয়ে। হ্যাঁ, আমার এই ছোট ফু দিয়ে কি হবে? নাস্তিক বের করতেছে এমনি বড় বড় ইয়া দিয়া, হ্যাঁ চুঙ্গা দিয়া। আর আমার ফু দিয়ে কি হবে? আমি যে মূল সমস্যা করছি, আমি তার শিখাইতে পারি না যে তুমি কিন্তু মুসলিম সমাজের একজন সদস্য হতে হলে তোমাকে কিন্তু সালাত আদায়কারী হতে হবে, এটা কিন্তু মাস্ট। তোমাকে বিধি বিধান মেনে চলতে হবে, শরীয়ত মেনে চলতে হবে, জাহেরুস সালাহ প্রকাশ্যে তোমাকে মেনে চলার মতো কাজ থাকতে হবে। ইসলাম বিরোধিতার মধ্যে তুমি দেখা না যায় তোমাকে যেন। এই শর্তগুলি মাস্ট লাগবে। জাহেরুস সালাহ বলে এটাকে। এমনকি চুরি করছে সেও ভোট দিতে পারবে না। ধরো চুরিতে মার খেয়েছে, চুরি করছে ইয়া করছে কি বলে শাস্তি সপ্ত ভোট দিতে পারবে না, ভোট নিতেও পারবে না। এবং দ্বীনি ইলমের একটা বিশাল অংশ তার থাকতে হবে। এবং সর্বশেষে মত দেওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে। সবাই তো মত দিতে পারে না, সুতরাং এরা ভোট দিতে পারবে। এই শব্দগুলি অবশ্যই আমাদের জানতে হবে, কারা ভোট দিতে পারবে। এদের নাম হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ। এদের নাম হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ। আহলুল হাল্ল অর্থ হচ্ছে যারা গিরা খুলতে পারে, আর আকদতে যারা গিরা লাগাইতে পারে। শব্দ অর্থ বুঝছেন তো? অর্থাৎ যারা গণ্যমান্য, যারা গণ্যমান্য ইসলামের দৃষ্টিকে, বর্তমান দৃষ্টিতে গণ্যমান্য কারা? হোমরা সোমরা। হ্যাঁ, বর্তমানে গণ্যমান্য এটা জঘন্য না, আমাদের গণ্যমান্য ইমানদার। হ্যাঁ, যারা ইমানের দিক থেকে যারা মানসম্মত, তারাই শুধু ভোট দিতে পারবে, নিতে পারবে। এখন বলে এটা বললে তো অমুক দল পেয়ে যাচ্ছে, তো আপনি অমুক দলের মতো আর একটা ভালো করেন, যে আপনারা ভাবেন আপনি আরেকজন হিংসা করে আপনি কামিল হয়ে যাবেন নাকি? ইমানদার না হলে ভোট পাবে না, এটা সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। ভোট দিলে আপনি গুণাগার হবেন, ভোট নিলে তারাও যোগ্যতা অর্জন করতে পারবে না, ক্ষমতা যাওয়ার অধিকার রাখে না। বুঝতে পারছেন কথাটা? যারা আহলুল হাল্ল ওয়াল আকদ, আপনাকে আগে কারা জানতে হবে, যারা মূল চালিকা শক্তি ইসলামিক রাষ্ট্রের, যারা মূল লোক, তারা ইসলামী রাষ্ট্রের মূল লোক হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ, যারা গিরা দিতে পারে এবং গিরা শুনাইতে পারে। এদের কাজ কি? এদের কাজ কি? এক নম্বর কাজ হচ্ছে তারা মজলিসে শুরা নির্বাচন করতে পারবে একটা অংশ, আরেকটা অংশ রাষ্ট্রপ্রধান নির্বাচন করবে। অনেকে চিনে না, রাষ্ট্রপ্রধান চিনে যে আলেম আছে, নির্বাচন করে না, তাই বলে আলেমদেরকে কিছু মনোনীত করতে পারবে। মজলিস শুরাতে কারা থাকবে? ওলামা, দিন বুঝে, দুনিয়া বুঝে দুই শ্রেণীকে মজলিস শুরা রাখবে। দিন মাস থাকবে, অতিরিক্ত তারা দুনিয়াও বুঝে, এই পরিস্থিতি কি করতে হবে, এই পরিস্থিতি কি করতে হবে এটাও বুঝে, এরকম লোক থাকতে হবে। যে কম থাকে কম, দিনদারি তাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, মাস্ট। প্রথম সদস্য আহলুস শুরা কখনো নারী হইতে পারে না, মজলিস শুরা কোনোদিন নারী হইতে পারে না, নারী কোনোদিন মজলিস শুরা সদস্য না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বড় ফকিহা, কিন্তু কোনোদিন আবু বকর, ওমর, ওসমান, আলীর কোনো মজলিস শুরা সদস্য ছিলেন না, বুঝতে পারছেন? কোনোদিন ছিলেন না। কখনো কখনো তারা কোনো সাধারণ মানুষকে আনছেন যার মধ্যে যোগ্যতা আছে, কিন্তু তারপরেও মহিলাদেরকে আনেন নাই। আপনি মহিলাদের ভোটের জন্য, মহিলাদের একটা পদ পাওয়ার জন্য, 300কে 600 বানানোর জন্য, এতগুলি সংরক্ষিত আসন পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আপনি কি জানেন যে এটা একটাও জায়েজ নেই?
না জানলে আপনি জানার চেষ্টা করুন যে ইসলামে নাই। এখন বলতে পারতো মহিলাদেরকে ইগনোর করেছে না, ইগনোর নয়, তাদেরকে আলাদাভাবে তাদের বক্তব্য তুলে ধরার জন্য ভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে দিবেন, কিন্তু এটা মজলিস শুরার সদস্য হবে না। এটা তাদের বক্তব্য কি সমস্যা থাকলে তাদের কি সমস্যা এটা উঠে দিবেন, মজলিস শুরে দেখবেন ঠিক আছে কিনা। তাই বলে কি তাদের অন্য কোথাও দেয় নাই? তাদের অন্য সব জায়গায় দিয়েছে। বিচারক হতে পারবে না, মসজিদের ইমাম হতে পারবে না, রাষ্ট্রপ্রধান হতে পারবে না, মজলিস শুরার সদস্য হতে পারবে না। কথা বুঝেন? আর বাকি সে কি করতে পারবে? পড়াইতে পারবে, মেয়েদের স্কুলে পড়াইতে পারবে, চাকরিও করতে পারবে যেখানে তার পর্দার ব্যাঘাত না হয়, শরীয়ত বিরোধী না হয়, তার তো প্রয়োজনে স্বামীর অনুমতিক্রমে করতে পারবে না, করতে পারবে না। কথা বুঝেন? তাহলে বোঝা গেল যেখানে ব্যবসা করতে পারবে সে শরীয়তি নিষেধ দেয়, যদি কোনো শরীয়ত মোতাবেক সে চলতে পারে এবং তার সেখানে হুরমত লঙ্ঘিত না হয়, শরীয়ত কোনো কিছু পরিবর্তিত না হয়, তো সে করতে পারবে, নিষেধ দেয় শরীয়তে। কারণ আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসা করতেন, তবে তিনি কি বাজারে গেছিলেন না একা একা ঘুরে বেড়াইছেন কোথাও? আজ যারা মাঝে মাঝে দেখবেন দুই একজন খুব বড়াই করে বলে আমাদের মা তিনি তো ব্যবসা করেছেন, তুমি ব্যবসা করেছো, তোমার মতো ছিল, তোমার মতো হ্যাংলামি করছে, দুনিয়া হাঁটি বেড়াইছে, পুরুষের সাথে যেখানে সেখানে বসে আসছিল। এই চিন্তা তো আমাদের মায়েদের ছিল না, তোমরা তো ঢুকছো, এটা তো ইউরোপিয়ানদের থেকে আনছো, কাফেরদের থেকে নিয়ে আসছে চিন্তা ভাবনা। তাহলে এক নম্বর কাজ হচ্ছে তারা কি করবে? মজলিস শুরার একটা অংশ তারা নির্বাচন করবে, আরেকটা অংশ কে নির্বাচন করবে? রাষ্ট্রপ্রধান নিজে বাছাই করে নিতে পারবে আলেমদের থেকে, যে তাদেরকে কেউ চিনে নাই, উনি চিনছে যে এরা যোগ্য, তারা তাদের থেকে একটা অংশ নিয়ে করে দিতে পারবে, তার যোগ্যতা আছে। দ্বিতীয়ত তারা কি করবে? খলিফার জন্য নির্বাচন করতে পারবে, সরাসরি করতে পারবে অথবা মজলিস শুরা মজলিস করতে পারবে। বায়াত তারা অনুষ্ঠিত করতে পারবে, বায়াত দিতে পারবে, বায়াত তাদের থেকে বায়াত নেবেন কে? খলিফা। দ্বিতীয় হচ্ছে তারা প্রয়োজনে বাছাই করতে পারবে, খেলাফতের মধ্যে তারা খলিফা হওয়ার যোগ্য তাদের মধ্যে তারাই বাছাই করে দিতে পারবে। যেমন বাছাই করছে কে? 6 জনে বাছাই করছে, একজন 3 জনের করছে ওসমান, 3 জনের করছে আলী। বুঝছেন কথাটা? তো আব্দুর রহমান ইবনে আওফ তখন এক পক্ষে গেছেন, ওই পক্ষে পাশ করে গেছে, বুঝছেন তো? জি। আর তারা বায়াত যে বেশি উপকারী তার হাতে বায়াত করতে পারবেন, এমনকি সর্বশেষ তারা রাষ্ট্রপ্রধানকে বরখাস্ত করতে পারবে, এই ক্ষমতা রাখে। বুঝলেন কথাটা? বরখাস্ত করার নিয়ম কখন করবে সেটা বলতেছি, কিন্তু বরখাস্ত ক্ষমতা রাখে, তাদের হাতে এটা আছে। কিন্তু আহলুল হাদিসের সদস্য কয়জন হবেন এটা ইজতিহাদের বিষয়। রাষ্ট্র অনুসারে, জনগণ অনুসারে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা বাস্তবায়ন করতে পারে, এর ইজতিহাদের জায়গা আছে এখানে, যে আমি এখানে 100 জন নেবো বা 200 জন নেবো, 500 জন নেবো, 600 জন নেবো, বা আমি ভাগ করে নেবো, অঞ্চল ভিত্তিক নেবো, অথবা আমি মানুষ ভিত্তিক নেবো, ভিত্তিক নেবো। এটা হতে পারে যে আমরা এই মতে যারা বিশ্বাসী আমরা এটাতে নিচ্ছি, সুন্নিদের থেকে এতগুলি, শিয়াদের থেকে এত নিয়ে, শিয়াদের কোনো জায়গা নেই, জায়গা দিয়ে তাদেরকে পরিচিত কোন জায়গাতে তাদের পক্ষ থেকে তারা যদি কেউ বলে, আর অন্যরা কি অন্যান্য কাফেররা আছে তাদের পক্ষ থেকে আলাদা ছোট নিম্ন কক্ষ হইতে পারে, উচ্চ কক্ষে কোনো দিনে আকীদা নষ্ট অথবা ঈমান নষ্ট অথবা শরিয়া বিরোধী এর কাউকে অথবা ইসলাম বিরোধী কোনো কাউকে সেখানে জায়গা হবে না। সোজা কথা, এটা স্থায়ী বডি, ইসলাম রাষ্ট্রের স্থায়ী বডির কোনো পরিবর্তন হতে পারে না। কথা বলছেন? হ্যাঁ, একজন মরে গেলে একজন জায়গা হবে, কে নিবে? তখন সে আবার যোগ্যতার ভিত্তিতে আসবে, ইসলাম এবং আকীদা শরিয়া মেনে চলে এরকম লোক থেকে যোগ্যতা ভিত্তিতে আসবে।